ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে যেটা করাতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা কি করতে চলেছি। আজকে আমরা ক্লাস 9-এর দাফ এন্ড দাত কোয়েশ্চেন ব্যাংক থেকে হিজ ফার্স্ট ফ্লাইট, যে আমাদের ইংলিশ টেক্সট বইয়ের যে স্টোরিটা আছে হিজ ফার্স্ট ফ্লাইট বলে, সেই লেসন 8-এর প্যাসেজ 1টা আমরা কমপ্লিট করতে চলেছি। তো দেখো, আমরা আমাদের বইয়ের 228 নম্বর পেজ খুলে নিয়েছি, আর এই 228 নম্বর পেজে আমরা এই প্যাসেজ 1 থেকে আমরা আজকে সলভ করব। যেহেতু ভিডিওটা তোমরা জানো যে প্যাসেজ 1টা অনেকটাই বড়, তাই ভিডিওটা একটু বড় হতে চলেছে। সবাই ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা এটা শুরু করি। আমাদের অ্যাট ফার্স্ট এমসিকিউ দেওয়া আছে এবং সেগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। The young seagull was alone on the tree, branch, ledge. His two brothers and sister had flown away the day before, 2 days before, last week, last month, the day before. He felt certain that he would not be supported by his wings, parents, brothers, sisters, wings. He slept at night in a nest, little hole, box, large hole, little hole. Nobody had come near him for the last 4 years, 6 years, 8 years, 24 hours. 24 hours. আর এখানে যে বক্সটা আছে আমরা সেখানে টিক মারবো। His parents were teaching the art of finding food, flying, fishing, surviving, flying. He had seen his older brother catch a herring, salmon, shrimp, insect, herring. His parents were proud of his younger brother, older sister, elder brother, younger sister, elder brother. On the sky, the sun was descending, ascending, rising, setting, ascending. The ledge faced the north, east, west, south. তো এটা আমাদের হবে সাউথ। আর এখানে যে বক্সটা আছে সেখানে আমাদের টিক মারতে হবে। He had not eaten since the previous day, nightfall, afternoon, nightfall. He trotted back and forth on the ledge, his little blue body, grey body, red body, black body, grey body. He was trying to find some means of reaching his nest, brothers, sisters, parents. He pretended to be falling from the tree, from the ledge, asleep from the height, asleep. His two brothers and sisters were lying on the ledge, plateau, sea beach, treetop, plateau. With their heads sunk into their wings, they were dozing, dreaming, laughing, eating, dozing. On the plateau, his mother was standing on a ledge, hump, little high hump, tree branch, little high hump. তো তারপর আমাদের বেশ কিছু আনসার করতে হবে, মানে আমাদের এখানে 15 ওয়ার্ডসের মধ্যে আনসার করতে হবে, আর এগুলো আমি সুন্দর করে খাতায় লিখে নিয়েছি। ওয়্যার ওয়াজ দ্য ইয়াং সিগাল অ্যালোন? কোথায় ইয়াং সিগালটা একা ছিল? তো আমি এখানে আনসার লিখে নিয়েছি। ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্লাহার্টি, দ্য ইয়াং সিগল ওয়াজ অ্যালং অন হিজ লেজ। তো দেখো, আমি এখানে যে প্রথমে যে সেন্টেন্সটা লিখে নিয়েছি, তোমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছো, আমার যারা তোমরা আমার ভিডিও দেখো, আমার কাছে যারা পড়ো, তারা খুব ভালো করেই জানো যে ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্লাহার্টি, এরকম কিন্তু আমি সব স্টোরি এবং সব পোয়েমের ক্ষেত্রেই লিখে থাকি। আমি তোমাদেরকে সবসময় অ্যাডভাইস করে থাকি যে কোনো আনসারই তোমরা লেখো না কেন, তার প্রথমে কিন্তু সেই গল্প বা সেই কবিতাটার নাম এবং তার কবি মানে লেখকের নামটা কিন্তু তোমাকে আগে উল্লেখ করতেই হবে, তারপর কমা দিয়ে তুমি তোমার মূল অ্যান্সারটা শুরু করবে। তো এখানে হিজ ফার্স্ট ফ্লাইটের জন্য আমি বলছি শুধু হিজ ফার্স্ট ফ্লাইটের জন্য। হিজ ফার্স্ট ফ্লাইটের থেকে যে কোনো 1 মার্কের কোয়েশ্চেনের আনসার করতে গিয়ে তোমরা আগে প্রথমে এখান থেকে এতটা লিখে নেবে, তারপরে কমা দিয়ে আমাদের মূল অ্যান্সারটা শুরু করবে। আমি কিন্তু এর পরের বার থেকে এখান থেকে এতটুকু লিখে দিইনি, আমি কিন্তু জাস্ট আমাদের একদম যে রুট আনসারটা আমি শুধু সেটাই লিখেছি, আর এখান থেকে এতটা কিন্তু তোমাদেরকে আমি মুখে বলে দেবো, তোমরা সেটা লিখে নেবে খাতায়। তোমরা সেটা সবসময় মাথায় রাখবে যে এখান থেকে এতটা কিন্তু আমাদের কাছে আছে। ঠিক যেরকম কোনো বাক্যে কর্তা উজ্জ থাকে, এটাও কিন্তু আমাদের উজ্জ আকারে আছে। আমি ওটা মুখে বলে দিচ্ছি, তোমাদেরকে কিন্তু ওটা খাতায় লিখে নিতে হবে যে কোনো কোয়েশ্চেনের আনসারের আগে, ঠিক আছে? তো সবই যদি আমি করে দিই তোমাদের জন্য তো কিছুই ছাড়া থাকবে না, তোমরা তো তাহলে বিশ্ব ফাঁকিবাজ হয়ে যাবে। তো সেই জন্য এটা আমি করিনি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার না লেখার একটা মূল উদ্দেশ্য। তো ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্লাহার্টি, দ্য ইয়াং সিগল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। ওই শৈলশিরাটের ওপরে ওই দ্য ইয়াং সিগল একা একা ছিল। তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়েন ডিড হি বিকাম অ্যাফ্রেড? কখন সে ভয় পেয়ে গেল? তো কখন ভয় পেয়ে গিয়েছিল? দেখো, আমি কিন্তু এখানে লিখিনি আর ওই সেন্টেন্সটা, কিন্তু এটা তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি। ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্লাহার্টি, কমা দিয়ে হোয়েন দ্য ইয়াং সিগল হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি বিকেম, যেহেতু আমাদের প্রশ্নের ডিড আছে তাই বিকামটা বিকেম হয়ে যাবে, হি বিকেম অ্যাফ্রেড, ঠিক আছে? 3 নম্বর কোয়েশ্চেন আছে হোয়াট ওয়াজ হি সার্টেন অ্যাবাউট? সে কি ব্যাপারে নিশ্চিত ছিল?
এখানে আমি এখানে তোমরা হি দিতে পারো, অথবা আমি এখানে দেখো অবলিক দিয়ে আমি এখানে লিখেছি দ্য ইয়াং সিগাল। প্রশ্নে হি আছে বলে যে তোমাদেরকে হি দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা যদি মনে করো দ্য ইয়াং সিগাল দিয়ে আনসার লিখবে, তোমরা লিখতে পারো, এবং আমার মনে হয় সেটাই বেশি বেটার হবে। তো যদি এখানে তোমরা দ্য ইয়াং সিগাল দিয়ে করতে চাও, তাহলে দ্য ইয়াং সিগাল ওয়াজ সার্টেন অ্যাবাউট দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। তার ডানাগুলো তাকে কখনোই সাহায্য করবে না। তারপর আমাদের আছে হোয়ার ডিড হি স্লিপ অ্যাট নাইট, কোথায় সে রাতে ঘুমিয়েছিল। তো কোথায় ঘুমিয়েছিল? হি স্লেপ্ট অ্যাট নাইট ইন এ লিটিল হোল। দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর করার একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা কেউ এই জায়গাটা ভিডিওটা স্কিপ না করে একদম এই জায়গাটা সুন্দরভাবে দেখো, তাহলে কিন্তু তোমরা যে কোনো কোয়েশ্চেনের আনসার নিজের মন থেকে বানিয়ে লিখতে পারবে। এখানে দেখো, আমাদের এই 4 নম্বর কোয়েশ্চেনটা কি আছে? 4 নম্বর কোয়েশ্চেন আছে হোয়ার ডিড হি স্লিপ অ্যাট নাইট। তো দেখো, আমাদের এই কোয়েশ্চেনটা পুরোটা কোন টেন্সে আছে? এটা আমাদের পাস্ট টেন্সে আছে, তাই না? আমাদের ডিড আছে মানে এটা পাস্ট টেন্সে আছে, আর এখানে আমাদের একটা ভার্ব দিয়ে দেওয়া হয়েছে স্লিপ। তো যখন আমরা এটাকে আনসার করব, মানে যখন এই কোয়েশ্চেনটার আনসার করব, তখন কিন্তু আমাদের এই ভার্বের এই ডিড থাকার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো স্লিপটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? স্লেপ্ট, তাই না? তাহলে আমাদের স্লেপ্ট হয়ে যাবে। তাহলে এটা যদি স্লেপ্ট হয়ে যায়, আমরা তো জানি যে ইয়াং সিগাল কোথায় ঘুমিয়েছিল? একটা ছোট্ট গর্তের মধ্যেও ঘুমিয়েছিল। তাহলে দেখো, এখানে কোয়েশ্চেনে আমরা এখান থেকে নিতে পারি হি স্লেপ্ট, এটা যেহেতু আমাদের ডিডের জন্য স্লেপ্ট হয়ে যাচ্ছে, হি স্লেপ্ট অ্যাট নাইট ইন এ লিটিল হোল, এরকম করে আমরা কিন্তু আনসারগুলো লিখতে পারি। ঠিক আগের আনসারটা দেখো, হোয়াট ওয়াজ দ্য হি সার্টেন অ্যাবাউট, এটাও আমাদের পাস্ট টেন্সে আছে। তাহলে এখান থেকে যদি আমরা নিই হি সার্টেন অ্যাবাউট, এখান থেকে যদি আমরা নিই, তাহলে হি এই ওয়াজটাকে যদি আমরা এর সঙ্গে নিয়ে নিই, হি ওয়াজ সার্টেন অ্যাবাউট দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, এরকম করে আমরা এই আনসারটা লিখতে পারি, তাই না? তো এই এখানেও ডিডের জন্য এই বিকামটা বিকেম হয়ে যাবে। তাহলে হি বিকেম অ্যাফ্রেড হোয়েন হি, যখন সেই শরীরের কাছে চলে আসলো তখন, তাই না? তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো কোয়েশ্চেনের আনসার মন থেকে বানিয়ে লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তবুও বুঝতে না পারো, তাহলে আরেকবার দেখে নিও যে আমি কি বলেছি, তাহলে দেখবে বুঝতে পারবে। তো আমাদের 4 নম্বর কোয়েশ্চেন ছিল হোয়ার ডিড হি স্লেপ অ্যাট নাইট, তো সে কোথায় ঘুমিয়েছিল? আর আমি এখানে আনসারটা বলে দিলাম যে হি স্লেপ্ট অ্যাট নাইট ইন এ লিটিল হোল। কিন্তু আমি কিন্তু আগে তোমাদেরকে ওটা বলে দিইনি, তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় যে ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ও ফ্লাহার্টি, হি স্লেপ্ট অ্যাট নাইট ইন এ লিটিল হোল। তারপরে আছে আমাদের পার্টটাকে হু কেম অ্যারাউন্ড টু কল হিম, তাকে ডাকতে কে এসেছিল? In the story, his first flight written by Liam O'Flaherty, দিয়ে his father and mother had come around to call him. How many hours ago did he receive the last call? In the story, his first flight written by Liam O'Flaherty, he received his last call 24 hours ago. What did the parents teach the young seagulls? In the story, his first flight written by Liam O'Flaherty, দিয়ে the parents taught the young seagulls the art of flying and how to dive for fish. তারপর আমাদের আছে why were his parents proud of his older brother? The young seagull's elder brother had caught his first herring, so his parents were proud of him. তো এখানে আমরা কিন্তু আগে সবসময় মাথায় রাখবে in the story his first flight written by Liam O'Flaherty, the young seagull's elder brother had caught his first herring, so his parents were proud of him. How did his parents react when his older brother caught his first herring? In the story, his first flight written by Liam O'Flaherty, when the young seagull's elder brother caught his first herring, his parents circled around proudly. Why did he feel the heat of the sun? The young seagull felt the heat of the sun because he had not eaten since the previous nightfall. এর আগে কিন্তু in the story, his first flight written by Liam O'Flaherty কথাটা লিখে নিও। What was he trying to find? In the story, his first flight written by Liam O'Flaherty, the young seagull was trying to find some means of reaching his parents without having to fly. Where were his এখানে আমাদের এখনো কোয়েশ্চেন আছে what was beneath the ledge? In the story, his first flight written by Liam O'Flaherty, the sea was beneath the ledge. What did he pretend on the brink of the ledge? In the story, his first flight written by Liam O'Flaherty, on the brink of the ledge, he pretended to be falling asleep, closing his one eye and then the other. Where were his 2 brothers and sister? In the story, his first flight written by Liam O'Flaherty, the young seagull's 2 brothers and sister were on the plateau. They were lying and dozing with their heads sunk into their wings. What was his father doing? In the story, his first flight written by Liam O'Flaherty,
The young seagull's father was preening his feathers on his white back. What was his mother doing? In the story His First Flight, written by Liam O'Flaherty, the young seagull's mother was looking at him and she was standing on a little high hump on the plateau eating a piece of fish. What maddened him? In the story His First Flight, written by Liam O'Flaherty, the sight of the food maddened the young seagull. তারপর আমাদের সি দাগে 25 ওয়ার্ডসের আনসার করার জন্য 4টে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমাদেরকে একটু বড় আকারে লিখতে হবে। হোয়াট মেড দ্য ইয়াং সিগাল অ্যাফ্রেড ওয়েন হি লুক ডাউন ফ্রম দ্য লেজ? যখন ইয়াং সিগাল লেজের নিচের দিকে তাকালো তখন সে ভয় পেয়ে গিয়ে, তখন কি জিনিসটা তাকে ভয় পেয়ে গিয়েছিল, মানে কি জিনিস দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। তো যেহেতু এটা 2 মার্কের কোয়েশ্চেন, তো এগুলো আমাদেরকে ভালো করে গুছিয়ে লিখতে হবে। দেখো, দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট ইজ অ্যান abridged version of this short story written by Liam O'Flaherty. Full stop. According to the story, when the young seagull looked down from the ledge, the great expanse of the sea stretched down beneath, which was miles down, made him afraid. এইখান থেকে এতটা মানে এই অ্যাকর্ডিং টু দ্য স্টোরি পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আমি আর পরের বার থেকে লিখিনি। আমি ঠিক যেরকম 1 মার্কের কোয়েশ্চেনের ক্ষেত্রে ওরকম করেছিলাম, এখানেও ওরকম আমি লিখিনি। কিন্তু তোমরা যখনই কোনো আনসার বলবে তার আগে এখান থেকে এতটা, মানে ইন এ স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, ফুল স্টপ, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি দিয়ে কমা দিয়ে নিজেদের মূল আনসারটা শুরু করবে। ঠিক আছে, মানে এটা শুধু হিজ ফার্স্ট ফ্লাইটের জন্য। হিজ ফার্স্ট ফ্লাইটের 2 মার্কের আনসার যখনই তোমরা করবে, আগে এখান থেকে এতটা লিখে নেবে, তারপর এখান থেকে আনসারটা শুরু করবে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। হোয়াট ডিড হি ওয়াচ দ্য ডে বিফোর? আগের দিন সে কি দেখেছিল? তো এখানে আনসার বলার আগে আমরা বলবো, দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, ফুল স্টপ, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, কমা দিয়ে দ্য ডে বিফোর দ্য ইয়াং সিগাল, আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, আমি ওপরে এই চিহ্নটা দিয়ে লিখে দিয়েছি, দ্য ইয়াং সিগাল হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড sister. They were teaching them the art of flight and how to dive for fish. He had seen his elder brother catch his first herring while his parents circled around proudly. Why could not he reach his parents without flying? The story His First Flight is an abridged version of this short story, written by Liam O'Flaherty, full stop. According to the story, এটা আবার কমা দিয়ে এখান থেকে আমরা শুরু করব। He could not reach his parents without flying because on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath, and there was no ledge at the northwards along the cliff, and he was not a fly. What did he do to draw the attention of his parents? বাবা মায়ের আকর্ষণ পাওয়ার জন্য সিগালটা কি করেছিল? The story His First Flight is an abridged version of this short story written by Liam O'Flaherty, full stop. According to the story, কমা দিয়ে he closed his one eye and then এখানে হি না দিয়ে আমার মনে হয় তোমাদের দ্য ইয়াং সিগাল দিলে বেশি ভালো হবে। ঠিক আছে, এটা দ্য ইয়াং সিগাল করে দাও। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, হি দিতে হবে না, তোমরা এখানে বলবে according to the story, কমা দিয়ে the young seagull closed his one eye and then the other. He stood on one leg with the other leg hidden under his wing. He pretended to be falling asleep. Thus he wanted to draw the attention of his parents. তারপর আমাদের এই শূন্যস্থানগুলো আমরা করে নেব। The young seagull became afraid when he had run forward to the brink of the ledge. He felt sure that his wings would never support him. Bending his head, he ran away back to the little hole where he slept at night. Nobody had come near him since 24 hours. His parents were teaching them the art of flight and how to dive for fish. On each side the ledge ended in a sheer fall with the sea beneath. His siblings মানে হচ্ছে ভাই বোন, তাহলে তার ভাই বোন কোথায় ছিল? Lying on the plateau and they were dozing. His mother was looking at him and she was standing on a little high hump on the plateau eating a piece of fish. তারপরে এখানে আমরা যে হোয়াট এবং ওয়াইয়ের যে চারটা দেওয়া আছে এটাকে আমরা কমপ্লিট করে নেব। প্রথমে আছে দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। কেন ও একা ছিল ওর লেজে? তো এখানে মানে ও শৈলশিরাতে, তো এখানে আমরা কারণ হিসেবে লিখতে পারি হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স হ্যাড ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তারপরে আছে হি ওয়াজ সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। তো এর কেন ওর এরকম মনে হয়েছিল? কারণ
The great expanse of the sea stretched down beneath and it was miles down. His little body trotted back and forth on the ledge. কেন এরকম হচ্ছিল? কারণ there was no ledge at the northwards and he was not a fly. সরি, এটা আমি তোমাদেরকে একটু ভুল বললাম, কারণ এখানে আমাদের আছে যে হিজ লিটল বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তো এখানে আমাদের টেক্সট থেকে দেখতে হবে, কারণ আমি এটা খাতায় লিখতে ভুলে গেছি। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। এখান থেকে এতটা আমাদের পুরোটাই লিখে দিতে হবে কারণ হিসেবে। তারপরে আছে হি কুড নট রিচ দেম উইদাউট ফ্লাইং। সে তার বাবা মায়ের কাছে ওড়া ছাড়া পৌঁছতে পারছিল না। এর কারণটা কি ছিল? এর কারণ ছিল দেয়ার ওয়াজ নো লেজ অ্যাট দ্য নর্থওয়ার্ডস অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। সেখানে উত্তর দিকে কোনো কিনারাই ছিল না, মানে কোনো শৈলশিরা ছিল না, এবং সে কোনো মাছই ছিল না যে সে উড়ে চলে যাবে। এরপরের পেজে মানে 230 পেজে আমাদের যে কজ আর ইফেক্টের যে চার্টটা আছে সেটা আমরা কমপ্লিট করে নেবো, তাহলে আমাদের এই প্যাসেজটা কমপ্লিট হয়ে যাবে পুরোটা। তাহলে ইফেক্টে আমাদের আছে দ্য ইয়াং সিগাল বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান ব্যাক টু দ্য লিটল হোল। এটা হচ্ছে আমাদের ইফেক্ট। তো এর কারণটা কি ছিল? কেন ইয়াং সিগাল ওর মাথাটা নুইয়ে ওই ছোট গর্তের দিকে ঢুকে গেল? কারণটা ছিল হি felt certain that his wings would never support him. তারপরে আছে তারপরে কারণ দেওয়া আছে, আমাদেরকে ফলাফল বার করতে হবে। হিজ ওল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট হেরিং। তার বড় ভাই তার প্রথম হেরিং মাছ শিকার করেছিল। আর এর ইফেক্টে কি হয়েছিল? ওর বাবা মা গর্ববোধ করছিল, তাই না? তো আমাদের এখানে লিখতে হবে হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। আর 3 নম্বরও আমাদের কারণ দেওয়া আছে দ্য সান ওয়াজ ব্লেজিং ওয়ার্মলি। এখানে দেখো ব্লেসিং বানানটা ভুল দেওয়া আছে, তাই না? এখানে আমাদের এটা জেড হতো, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। দ্য সান ওয়াজ ব্লেজিং ওয়ার্মলি অ্যান্ড হি হ্যাড নট ইটেন সিন্স প্রিভিয়াস নাইট। তো সূর্য খুব প্রখরভাবে তাপ দিচ্ছিল এবং সে কালকে রাত থেকে কিছু খায়নি। আর এর ফলাফলে কি হয়েছিল? তো কালকে রাত থেকে না খাওয়ার জন্য কি হয়েছিল? কারণ হিসেবে এই ফলাফল হিসেবে আমরা লিখতে পারি হি ফেল্ট দ্য হিট। ইফেক্টে আছে হি ওয়াজ ম্যাডেন্ড, মানে সে তাকে পাগল করে দিয়েছিল। তো এখানে আমরা কারণ হিসেবে কি লিখতে পারি? কারণ ওর মা একটা মাছের পিস খাচ্ছিল, তাই না? আর সেটা দেখে ওর ভীষণ পাগল লাগছিল, যেহেতু কালকে রাত থেকে কিছু খায়নি। তাহলে এখানে আমরা লিখতে পারি হিজ মাদার ওয়াজ ইটিং এ পিস অফ ফিশ অ্যান্ড দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্যাসেজ 1 মানে আমাদের হিজ ফার্স্ট ফ্লাইট স্টোরিটার প্যাসেজ 1টা পুরোটাই কমপ্লিট করে নিলাম। তো তোমরা যারা কমেন্ট করেছিলে তারা এটা ভালো করে দেখে নিও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। আর যদি তবুও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাদের কনফিউশন ক্লিয়ার করে ভালো করে বুঝিয়ে দেবো। এর পরের ভিডিওতে আমি আশা করছি তোমাদেরকে এই প্যাসেজ 2 থেকে দিতে পারবো। আর তখন প্যাসেজ 2 থেকে আমি আবার তোমাদেরকে পরের ভিডিওতে এটা সলভ করে দেবো। তাহলে আমাদের হিজ ফার্স্ট ফ্লাইটটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কারণ এর আর কোনো প্যাসেজ আমাদের নেই, তাই না? তাহলে আমাদের প্যাসেজ 1টা ভালো করে প্র্যাকটিস করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও এবং একটা করে লাইক করে দিও ভিডিওতে। আর আজকের ভিডিও তো এই পর্যন্ত। অন্য কোনো বিষয় যদি তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এমনিতেও অনেকগুলো কমেন্ট জমে রয়েছে, আমি সেই ভিডিওগুলো দিতে পারছি না যেহেতু আমি একটু ব্যস্ত আছি। তো কোনো ব্যাপার না, আমি খুব তাড়াতাড়ি সেগুলো দেওয়ার চেষ্টা করছি, তাই কেউ মন খারাপ করো না। আর অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো মন দিয়ে, এবং ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে দেখা হবে।